আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় বিরল মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি একটানা 4 ঘন্টা 24 মিনিট ধরে চলতে থাকবে, যার ফলে ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে কৌতূহল। এই গ্রহণের প্রভাব পড়বে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে, যার ফলে মানব জীবনের ওপর নানান উত্থান পতন ঘটতে পারে। এর ফলে আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন। যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব ঠিক কবে, কখন, কোন সময়ে এই সূর্যগ্রহণটি শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে, কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে স্পষ্টভাবে দেখা যাবে এবং গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না। এই সময় বিশেষ করে গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বড় বড় জ্যোতির্বিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন, তাই কিন্তু আমরা আজকে জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট জানতে চান, সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর এই রকমই গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমেই প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এই সমস্ত প্রত্যেকটি জায়গা থেকে সূর্যগ্রহণটিকে স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে দেখা যাবে। এছাড়া আসাম ও ত্রিপুরার বেশ কিছু জায়গা থেকে সূর্যগ্রহণটিকে দেখা যাবে। ভারত এবং বাংলাদেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে ইংরেজির 12ই আগস্ট এবং বাংলার তারিখ অনুযায়ী 26শে শ্রাবণ, সেদিন রয়েছে বুধবার। ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে সকাল 9:04 থেকে এবং গ্রহণের মধ্য সময় রয়েছে বেলা 11:17। গ্রহণটি সমাপ্ত হবে দুপুর 1:28 এবং বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে সকাল 9:34 এবং গ্রহণের মধ্য সময় থাকবে বেলা 11:47 এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে দুপুর 1:58। 1.037 থাকবে এই গ্রহণটির গ্রাসমান এবং গ্রহণ শুরু হবার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সূতককাল এবং সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানে।